ভয়েস মেসেজ দেবলি না। আমি এসে গেছি মেঘা। কি হবে এবার? হ্যাঁ, ও কি বলতে চাইছে? হ্যাঁ হ্যাঁ, একবার শুনি। তুই আমার বোন হয়ে আমাকে ঠকাচ্ছিস? আমাকে জেল থেকে বের না করি এখানে সংসার পাতার স্বপ্ন দেখছিস তুই? আমাকে তো বিয়ে দিয়ে থাপ্পড় মেরে ইন্দ্রাণী গাঙ্গুলি পুলিশের হাতে তুলে দিচ্ছিল। আজ তোর সঙ্গে সেম জিনিসটাই হবে। তুই রেডি থাকিস। ফোনটা ধর, ফোনটা ধর। দেবলি না গার্ডেনের ছবি পাঠিয়েছে। তার মানে ও গার্ডেন এরিয়াতেই আছে। ওকে, আমাকে একবার দেবলিনের সাথে কথা বলতেই হবে। আমাকে ওকে খুঁজে বার করতে হবে, ওর সামনাসামনি যেতে হবে, আর কথা বলতে হবে, ওকে বোঝাতে হবে। ভালোভাবে বোঝালেই ও বুঝবে। ও বুঝে গেলে আমাদের দুজনের জন্যই ভালো। না হলে এতদিনকার প্ল্যান সবকিছু মাটি হয়ে যাবে। কেন বুঝতে পারছে না ও? আজকের পর থেকে আমি একদম নিশ্চিন্ত হয়ে গেলাম রাজ। ঈশানের দায়িত্ব অনুশ্রী নিয়ে নিয়েছে, মেঘা আয়ুষের দায়িত্ব নিয়ে নিলেই একদম ছাড়া হাত পা। আরে নমস্কার নমস্কার, আসুন বসুন। ঈশান নিয়ে যাও একটু ওনাদের। তাই না রাজ বল? একদম না, বরং উল্টে তোমার দায়িত্ব বাড়বে। আগে 2 ছেলের দায়িত্ব নিতে হতো, এখন তার সঙ্গে 2 মেয়ের দায়িত্ব নিতে হবে। মেঘা আর অনুশ্রী দুজনে ভীষণ, হ্যাঁ হ্যাঁ, দুজনে ভীষণ মিষ্টি মেয়ে দেখবে। আমাদের বাড়ির উপরে না আর কোনো নেগেটিভ ছায়া কিছু আসবে না, দেখো। আমারও সেটাই মনে হয়। আর তাছাড়া আরো একটা জিনিস মনে হয়, জানো ইন্দ্রাণী, মনি, আসলে মনি উনি আমার পিসি, বাবার খুড়তুতো বোন। উনি বাইরে থাকেন। উনি জানতে পেরেছেন আমার এনগেজমেন্ট, তাই স্ট্রেট এই বাড়িতেই চলে এসেছেন আমার সাথে দেখা করার জন্য। ও সেই বলো, আমি ভাবলাম আমার ঘরে। ঠিক আছে, আপনি বসুন না, একটু জল টল। না না, আপনি আমাকে নিয়ে ব্যস্ত হবেন না। আপনারা কথা বলুন, আমি বরং নিচে যাই, কেমন? তুমি নিচে যাও, আমি আসছি। হ্যাঁ মনি, কিছু বলবে? হ্যাঁ বলছি, রিং সেরেমনির সময় হয়ে এসেছে, তুমি নিচে এসো। আর কিছু কাজ এখনো বাকি আছে অ্যারেঞ্জমেন্টের, আমি ওগুলো সারি। তুমি একটু ঠাকুর ঘরে প্রণাম করে এসো, কেমন? হ্যাঁ হ্যাঁ, সে ভগবান বাঁচিয়ে নাও। আপনি আমাকে ডেকেছিলেন ছোট সাহেব? হ্যাঁ কুসুম, কুসুম তুমি কোথায় ছিলে এতক্ষণ বলো তো? আমি তো তোমার বন্ধু, আর আজ আমার এনগেজমেন্ট, সেখানে তোমার কোনো পাত্তা নেই। আমি কি পড়বো কি করবো কিছুই বুঝতে পারছি না। কুসুম, কুসুম তুমি কি খুশি নও? ও মা, সে কি কথা! আপনি জানেন আজ অনুষ্ঠানের জন্য সবাই কত খুশি। আমি সবার কথা জিজ্ঞেস করিনি কুসুম, আমি তোমাকে প্রশ্ন করছি, তুমি খুশি তো? আমি খুশি, আমি ভীষণ খুশি। তাহলে তুমি একবারের জন্য আমার ঘরে এলে না কেন? তোমার কি এটা মনে হলো না যে আমি তোমার জন্য অপেক্ষা করব? আমি সব সহ্য করতে পারি রে, কিন্তু অপমান আমি সইতে পারবো না। আর তুই যা করছিস তাতে আমার কপালে শুধু অপমানই জুটবে। যাই হোক, আমি যা বলার তোকে বললাম। এরপরেও তুই যদি আমার কথা না শুনিস তাহলে কুসুম আমাকে গলায় দড়ি দিতে হবে মা। বাবা,
যতদিন আয়ুষ বাবার সঙ্গে মেঘা ম্যাডামের আংটি বদল না হচ্ছে তুই আয়ুষ বাবার ধারে কাছেও যাবি না। আমি যদি দেখি তুই আয়ুষ বাবার চারপাশে ঘুরঘুর করছিস তাহলে তাহলে কুসুম আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। কি হলো কুসুম? ছোট সাহেব আজকে আপনাকে একাই থাকতে হবে, আমার বাইরে অনেক কাজ আছে, আমি যাচ্ছি। কুসুম, কুসুম, আমার আসলে তোমাকে একটা প্রশ্ন করার ছিল। আচ্ছা, তুমি যখন কোনো দ্বিধায় পড়ো বা বুঝতে পারো না যে কি করা উচিত কি করা উচিত নয়, তখন তুমি কি করো? কার পরামর্শ নাও? আমি আপনার থেকে পরামর্শ নিই। আচ্ছা, আমি দ্বিধায় পড়লে আমারও তোমার থেকে পরামর্শ নেওয়া উচিত, তাই তো? বলুন। একটা মিনিট চোখ বন্ধ করো, আমি তোমাকে কিছু দেখাতে চাই। কুসুম, দাঁড়াও দাঁড়াও, চল চল, চোখ খুলবে না কিন্তু। এবার চোখটা খোল। হাতটা বাড়াও।